শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির ইচ্ছায় ভারতের কূটনীতিক ভাষা সাজাতে পারে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজধানীতে এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান। অংশ নেন দলের শীর্ষ নেতারা। কথা বলেন নির্বাচন, জোট ও ভারত প্রসঙ্গে। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে। লাজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। দলের সদস্য সচিব বলেন, আগের একতরফা নির্বাচনগুলোতে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে। কোন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোন একজন গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। বিএনপি ও জামাত অস্ত্রের মহড়ার প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।